আব্বারা মায়েরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব 6 বছর বয়স আমার নবীর পিতা হারা হয়ে গেলেন, মাতা হারা হয়ে গেলেন। দাদু আদর করে বুকে জড়িয়ে ধরলেন, ও দাদু ভাই, ও ভাই মোহাম্মদ, মন খারাপ করো না, মনে কষ্ট নিও না, মনে দুঃখ নিও না। আমি তোমার দাদু, আমি তো এখনো হায়াতে বেঁচে আছি। যতদিন আমি হায়াতে থাকবো তোমার কোনো কষ্ট পেতে হবে না। তোমার মনের চাওয়া, মনের পাওয়া, মনের আশা আকাঙ্ক্ষা তুমি আমায় জানাবে। আমি দাদু হয়ে ওটাকে পূরণ করার চেষ্টা করব। জোরে বলুন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী 6 বছর বয়সে আব্বা মা হারা হয়ে গেলেন। যতই দাদু আদর করুক, যতই দাদু মায়া দেখাক, মার মতো এত আদর আর কেউ করতে পারে না। আব্বার মতো এত মিষ্টি সুরে অন্য কেউ ডাকলে এত তৃপ্তি পাওয়া যায় না। দুনিয়ার চিত্র দেখেছি, বাচ্চা ঘরে থাকে, আব্বা কোথাও থেকে ঘুরে ঘরে এসে সন্তানের নাম ধরে ডাকে। ছেলেকে যখন আব্বা নাম ধরে ধরে ডাকে, আদর করে ডাকে, ওই ডাকটা ছেলের মনে যেন আলাদা রকম শান্তি দেয়। বাচ্চার মনে কষ্ট, বাচ্চার মনে বেদনা, মাকে যদি কাছে পায়, মা যদি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে, মনে হয় যেন কষ্টটা কিছুটা হালকা হয়ে যায়। নবী আমার মা হারা, আব্বা হারা, যতই দাদু সান্ত্বনা দিক, যখন একা একা বসে থাকতেন, দয়া রসুল আমার একা একা বসে বসে একটু নির্জন জায়গায় গিয়ে মাথাটা হ্যাট করে চোখ থেকে টপ 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 করে পানি ঝরাতেন। পিছন থেকে আল্লাহ নবীর দাদু যান আব্দুল মুত্তালিব হাজির হয়ে যেতেন। আল্লাহ নবীকে মধুমাখা সুরে নাম ধরে ডাকতেন। অমনি দাদু জানের মুখের দিকে তাকাবার আগে নবী আমার কচি কচি হাত মোবারকটা, চোখটা চেপে ধরতেন। অন্য কোনো কারণ নয়, তিনি যে একা একা আব্বা মার মায়া কাঁদছিলেন, সব সময় দাদুকে বুঝতে দিতেন না। চোখের পানি মুছে নিয়ে দাদু ভাই বলে গলাটা জড়িয়ে ধরতেন। এই দুঃখ, কষ্ট, বেদনা, মা হারা ব্যথা, আব্বা হারা মনের কষ্ট, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব, তিনি তো জ্ঞানী বিচক্ষণী মানুষ, তিনি বয়স্ক মানুষ, তেনার বয়স তখন প্রায় 80 বছরের মতো। 80 বছরের মুরব্বী একটা বাচ্চা এতিম হয়ে গেলে তার মনের কষ্ট কিছু না কিছু হলে বুঝবে। আবার জড়িয়ে ধরে সান্ত্বনা দিতেন, মোহাম্মদ তুমি কেন কাঁদছিলে? দাদু জান, আব্বার কথা মনে পড়ে যায়। আমার আব্বার চেহারা কেমন আমি জীবনে একবার আমার নসিব হলো না যে দেখব। আব্বাকে আব্বা বলে ডেকে মনে যে তৃপ্তি অনুভব করব, আব্বা বলার অনুভূতিটা আমার মনে জাগ্রত হয়, কিন্তু আব্বা বলার তৃপ্তিটা আমার নসিবে হয় না। ও দাদু জান, আমার মা এই অবস্থা আমাকে রেখে চলে যাবেন আমি কোনোদিন বুঝতে পারি না। আল্লাহ নবীর সব সময় ছায়ার মতো হয়ে দাদু আব্দুল মুত্তালিব সঙ্গে করে নিয়ে যেতেন। একাকী ছেড়ে দিলে যখন একটু একাকী ঘুরতেন, একাকী কোথায় বসতেন, যখন দাদুর সঙ্গে থেকে একটু আলাদা হতেন, ওই জায়গায় বসে বসে কাঁদতেন। এই জন্য দাদু যান আল্লাহ নবীকে একা ছেড়ে দিতেন না। কোথাও যাবার প্রয়োজন হলে আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে যেতেন। কোথাও কোনো মজলিসে গেলে আল্লাহ নবীকে পাশে গিয়ে বসাতেন। কোথাও গেলে আল্লাহ নবীর খোঁজ খবর নিয়ে সঙ্গে করে রাখতেন। আল্লাহ নবীর উপরে, মাথার উপরে জাদু যেন ছায়া হয়ে রয়েছেন। কিন্তু আব্দুল মুত্তালিবের বয়স প্রায় 82 বছর।
তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি মনে মনে করছেন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হয়, অতএব আমি আব্দুল মুত্তালিব, আমার বয়স প্রায় 82, জানি না কখন আমাকে দুনিয়া ছেড়ে যেতে হয়। এক তো বাচ্চাটা এতিম হয়ে গেল, আব্বা হারা হয়ে গেল, মা হারা হয়ে গেল। আমি যদি মরে যাই এই বাচ্চার দেখভালটা কে করবে? দাদুর মাথায় এমন চিন্তা আসাটা স্বাভাবিক না অস্বাভাবিক? চিন্তা আসাটাই স্বাভাবিক। খুব গভীর চিন্তা করতেন। আর যখনই আল্লাহ নবীকে একা ছেড়ে দিতেন, রসুল আমার একা বসে বসে কাঁদতেন। পিছন থেকে গিয়ে আল্লাহ নবীকে ডাকলে সঙ্গে সঙ্গে হাতটা চোখে উঠতো। কেন? চোখের পানি মুছে নিয়ে দাদুর মুখের দিকে তাকালেও আব্দুল মুত্তালিব বুঝতে পারতেন মোহাম্মদ কাঁদছে। আল্লাহ নবী কষ্ট পেতেন, আর এই কষ্টটা আব্দুল মুত্তালিব রক্তের সঙ্গে একটা সম্পর্ক। যেহেতু ছোট ছেলে আব্দুল্লাহ আদরের সন্তান ছিল, আর সেই ছেলেরই ছেলে, অতএব আল্লাহ রসুলের এই নুরানি চেহারার ভিতরে আল্লাহ পাক এমন সৌন্দর্য দিয়েছিলেন। আর চেহারার দিকে দেখলে সাহাবাই কেরামরা বলছেন আমাদের ক্ষুধার জ্বালা যন্ত্রণাগুলো নিবারণ হয়ে যেত। জোরে বলুন। সেই নবী আমার শিশুকাল, শৈশবকাল দাদু হিসাবে অন্তত এতটুকু মায়া করতেন। একটা পিতা যেমন সন্তানকে মায়া করে, গার্জেন হিসাবে গার্জেনের দায়িত্বটা পালন করে যাচ্ছিলেন। কিন্তু দুঃখ কষ্ট সবকিছু ম্যানেজ করছিলেন, সান্ত্বনা দিয়ে দিন অতিবাহিত করছিলেন। মনে হঠাৎ এই চিন্তা আসলো, মনে হয় বেশি দিন বাঁচবো না, আমি যদি মরে যাই তো ছেলেটার উপায় কি হবে? একে দেখভাল করবে কে? একদিন হঠাৎ ডাক দিলেন, ছেলেরা তোমরা সবাই আমার কাছে এসো। নবীজি সমস্ত চাচাদের ডাকলেন, 9টা ছেলেকে ডাকলেন। আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না, এখন তোমরা বলো আমি যদি মরে যাই এই এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দায়িত্বটা কে নেবে? আব্দুল মুত্তালিবের 9টা ছেলে, নবীজির 9 জন চাচা, এর ভিতর থেকে কেউ কেউ বলে উঠলেন, আব্বাজান আমরা একটা দুটো ছেলে আপনার নয়, একটা ভাই মরে গেছে, একটা ভাইপো আছে, অতএব আমরা 9টা ভাই তো এখনো বেঁচে আছি, আপনি এত চিন্তা করছেন কেন? নিশ্চয়ই কেউ না কেউ ওকে দেখবে, আমরা কথা দিলাম আমরা সবাই মিলে দেখব। কথাটা ভালো কথা না খারাপ কথা? কিন্তু আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব খুব বিচক্ষণী মানুষ ছিলেন, খুব সূক্ষ্ম চিন্তা ভাবনার মানুষ ছিলেন। উনি ঘুরিয়ে বললেন, সবাই দেখবো মনে, বাচ্চাটার একটা সময় এমন হতে পারে দায়িত্ব নেবার লোক হবে না। এই সবাইয়ের দায়িত্ব মানে একজন মনে করবে আমি না হয় ও দেখবে, আর একজন মনে করবে ও দেখবে, ছেলেটার অবস্থা কোন জায়গা যাবে আমি বুঝতে পারছি। আমার ইচ্ছা সবাই দেখবে, এই কথাটা আমার পছন্দ নয়। তোমাদের মধ্যে কেউ একজন দায়িত্ব নিক, যে আমি দায়িত্ব সহকারে আমি নিজের কাঁধে বাচ্চাটার দায়িত্ব উঠিয়ে নেব। আল্লাহর নবী দাদু জান এই কথা বলার পরে আল্লাহর নবী বসে বসে শুনছেন। এমন সময় বলছেন আল্লাহর নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কোন চাচার কাছে থাকবে? তোমার কোন চাচার কাছে থাকলে মনে সান্ত্বনা পাবে? কোন চাচাকে তোমার বেশি ভালো লাগে? আল্লাহর নবী হুজুর আমার বারবার তাকাচ্ছিলেন নবীজির চাচা, যে চাচার তত্ত্বাবধানে মানুষ হলেন, ওই চাচা জানের নাম কি? আপনারা একদম মনে নেই, ভুলে গেছেন, একটু রেসপন্স দেন। একেবারে মন খারাপ হলে কি হবে? আজ মাশাআল্লাহ মানুষ বেশি, একটু তাকবীর দেন তো, নারী তাকবীর, মাশাআল্লাহ। আর একটু মন খুলে নারী তাকবীর, নারী তাকবীর। যে চাচার তত্ত্বাবধানে মানুষ হয়েছিলেন, চাচা জানের নাম কি? আবু তালেব। আল্লাহর নবী বারবার আবু তালেবের দিকে তাকাচ্ছিলেন। রাসূলের মনটা চাইছিলেন যে আমার চাচা আবু তালেবকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী যে চাইছিলেন, আর ওই মজলিসে আবু তালেব বসে বসে বলেই উঠলেন, আব্বাজান আপনার যদি চিন্তা হয় কে দেখভাল করবে, আমি কথা দিলাম আপনি চিন্তিত হবেন না। আপনি যতদিন হায়াত আছেন আপনি দেখছেন, আপনার ইন্তেকালের পরে আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আমি নিজে কাঁধে উঠিয়ে নেব। জোরে বলুন, একটু মন খুলে বলেন। নবী আমার বারবার তাকাচ্ছিলেন, আর আল্লাহ নবীর আব্বা কাউকে জোর করে চাপিও দিলেন না, যে স্বইচ্ছায় কার মন চায় বলো যে আমার এতিম ভাই বাচ্চা, এতিম এই দাদু ভাইকে তোমরা নিজের সন্তান মনে করে দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নেবে। আল্লাহ সিদ্ধান্ত। নবীজি যে চাচার কোলটা বেছে নিয়েছিলেন, চাচাটাও মানুষ হিসেবে খুব খারাপ ছিলেন না। আল্লাহ নবীর ওই ছোট বয়সের যে পছন্দ করাটা, এটাও আল্লাহ পাক এক সময় কামিয়াবির দরজা হিসাবে কবুল করেছিলেন। জোরে বলুন।
ও ভাই জানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনি এই কথাটা শুনে কিছুটা সান্ত্বনা পেলেন, কিছুটা নিশ্চিন্ত হলেন। কেননা একটা বাপ ভালো করে জানে কোন ছেলেটা কেমন, কোন ছেলের চিন্তাধারা কেমন, কোন ছেলের চালচলন কেমন। একটা বাপের এটা তেমন খারাপ কিছু নয়, এটা কিন্তু সাধারণ মানুষের ভিতরেও আমরা আমাদের জীবনে দেখেছি। বাপ ভালো রকমে জানে আমার কোন ছেলের মন মানসিকতাটা কেমন। আল্লাহর নবীর দাদু জান আব্দুল মুত্তালিব তিনি এই সময় এই সিদ্ধান্ত করে তিনি বললেন, বাবা আবু তালেব, ও বাবা আবু তালেব, তুমি আমার ছেলে। আর আমার দয়ার নবী বারবার যে তাকাচ্ছিলেন এটা আব্দুল মুত্তালিব উপলব্ধি করেছিলেন। তিনি বললেন, আমি আজ থেকে যতদিন বেঁচে আছি দেখব, তবে আমার মেন্তেকালের পরে দায়িত্বটা তুমি ঠিকভাবে পালন করবে। আবু তালেব মুস্কি হেসে বললেন, আব্বা জান চিন্তিত হবেন না। আল্লাহ নবীর দাদু এই রকম একটা ফয়সালা করার বেশ কিছুদিন যাবার পরে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। আল্লাহ নবী তখন আর বছর বয়স, মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারালেন। 6 বছর বয়সে আল্লাহ নবী মা জননীকে হারালেন। 8 বছর বয়সে দাদু হারা হয়ে গেলেন। আল্লাহ নবীর দেখভাল করার দায়িত্ব আল্লাহ নবীর চাচা জান আবু তালেব নিজে ঘাড়ে উঠিয়ে নিলেন। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ রসুলকে এতটা মহব্বত করতেন, রাতের বেলা ঘুমাবার সময় আল্লাহ নবী চাচা জান আবু তালেবের গলাটা জড়িয়ে ধরে ঘুমাতেন। আল্লাহ নবী যেখানেই যেতেন চাচা জান সব সময় নজর রাখতেন। কোথাও যেতে গেলে দাদু যেমন করে আল্লাহ নবীকে আগলে রাখতেন, চাচা জানও তেমনি সন্তানের মতো করে আদর মায়া যত্ন করতেন। আব্বার অভাবটা বেশি বুঝতে দিতেন না। আল্লাহ নবীর সঙ্গে এই সম্পর্কটা বড় মধুর সম্পর্কে পরিণত হলো। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হচ্ছেন, চাচার অবাধ্য হন না। চাচার কাছে তিনি এমন ব্যবহার কোনোদিন করেননি, আল্লাহ নবীর ব্যবহারে চাচার মনক্ষুণ্ণ হবে এমন কথা আর এমন কর্ম কোনোদিন আল্লাহ নবী চাচার সঙ্গে এমন খারাপ ব্যবহার জীবনে করেননি। আল্লাহ নবী চাচা জানের তত্ত্বাবধানে আবার 4টে বছর অতিবাহিত করলেন। আল্লাহর নবীর বয়স তখন হলো 12 বছরের মতো। আল্লাহ নবীর চাচাদের মূল কর্ম ছিল ব্যবসা করা। গতকালকেও বলেছি, আজকে একটু স্মরণ করিয়ে দেই। আল্লাহর নবীর চাচা জানেরা কুরাইশ বংশের মানুষেরা মক্কা থেকে মাল কিনে নিয়ে সিরিয়ায় গিয়ে বিক্রি করত। এরা ভালো টাকায় লাভবান হতো, ভালো টাকা রোজগার করত ব্যবসার মাধ্যম থেকে। সংসারে অভাব, সংসারে আর্থিক সংকট দেখা দিল। আল্লাহ নবী চাচা যান সিদ্ধান্ত নিলেন, একবার মাল নিয়ে, এটা ব্যবসার সিজন, একবার সিরিয়ায় যাব, একবার যদি কিছু মাল নিয়ে সিরিয়ায় যেতে পারি কিছুটা অর্থ উপার্জন হবে, সংসার কিছুটা আর্থিক সচ্ছলতা হবে, দুঃখ কষ্ট কিছু না হলে ঘুচে যাবে। আল্লাহর নবীর 12 বছর বয়স, মনে মনে ভাবছেন এতটা রাস্তা এই ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া মনেকে কষ্ট দেওয়া, এ তো আমাকে তেমন কিছু সহযোগিতা করতে পারবে না, আর একে নিয়ে গিয়ে তো কোনো ভারী কাজ করানো যাবে না, এতটা দূরের রাস্তা, মাল আমাল সামলানো, এই মালগুলো নিয়ে যাওয়া, আবার ওখানে গিয়ে বিক্রি করা। এমনি একটা মানুষ এমনিতে তিনি পেরেশানির মধ্যে থাকে, মাল বিক্রি হওয়া না পর্যন্ত একটা চিন্তা কাজ করে, আর এই বাচ্চাটাকে নিয়ে গেলে মাথায় একটা এক্সট্রা চাপ পড়বে। এটাই মানুষ চিন্তা করে। দেখবেন আমাদের সমাজে এমন ঘটনা ঘটে, মা একটা দিনের জন্য কোথাও যেতে গেলে বাচ্চাটাকে রেখে ঘুরে আসে, আসে না? অনেক সময় একটা পেপার পত্র কাগজের প্রয়োজন হয়, বাপের বাড়ি যেতে হয়, বাচ্চাটার 10 বছর 9 বছর 11 বছর বয়স, শুধু যাবে আর আসবে, বুঝিয়ে বাড়ি রেখে যায়। কচি আমি সকালে যাচ্ছি, রান্না করে তোদের খাইয়ে দিয়ে যাচ্ছি, সন্ধ্যার আগে
বাড়ি ফিরবো, অতএব তো কি যাবা মনে আমার সঙ্গে তোর কষ্ট হবে গাড়িতে। বলে বলছি তুই এক কাজ কর, তুই বাড়ি থাক, আমি আসছি। বলে কি বলে না? এটা হয় অনেক সময়। আব্বা একটা জায়গায় যাবে, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া মানে ঝামেলা বেড়ে গেল। আল্লাহর নবী চাচা যান ভাবছেন আমি মোহাম্মদকে কার কাছে রেখে যাব? আমি তো আমার আব্বার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি সন্তানের মতো করে আগলে রাখবো, সন্তানের মতো করে দায়িত্ব পালন করব, যেন আব্বার অভাবটা বুঝতে না পারে, দাদুর অভাবটা বুঝতে না পারে। আমি যদি চলে যাই, দীর্ঘ বেশ কয়েকদিন, এক মাসের মতো একটা ব্যবধান, কি হবে? ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা মনে মনে চিন্তা করতে লাগলেন কি ফয়সালা করা যায়। সন্ধ্যাবেলা আল্লাহ নবীকে ডাকলেন, ও বাবা মুহাম্মদ, আমি সিরিয়ায় যাব ব্যবসার উদ্দেশ্যে, তোমাকে নিয়ে গেলে ওই জায়গায় গিয়ে তুমি বড় কষ্ট পাবে, কেননা মাল সামলানো আর তোমাকে সামলানো অনেকটা কঠিন হবে। ও বাবা মুহাম্মদ, তুমি একটু বাড়ি থেকে যাও, আমি ঘুরে এসে আবার তোমাকে সঙ্গে করে রাখবো। আল্লাহ নবী চাচা জানের গলা জড়িয়ে ধরে বললেন, ও চাচা জান আবু তালেব, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। চাচা জান, আমি আপনাকে বড় ভালোবাসি। চাচা জান, আমি আপনাকে বড় মহব্বত করি, আপনি যেন আমাকে রেখে যাবেন না। চাচা জান, আপনার গলাটা জড়িয়ে ধরে ঘুমাই, এটা আপনি ভালো করে জানেন। আপনি চলে গেলে আমারও ঘুম ভালো হবে না। কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবীর নূরের চোখে পানি দেখে চাচা জানের মনটা গলে নরম হয়ে গেল। আল্লাহ নবীকে সান্ত্বনা দিতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, কেঁদো না, চোনা জারি করো না, চোখের পানিটা মুছে নাও। তুমি এমনি করে কাঁদছো, আমি যাবার আগে আমি যদি তোমাকে রেখে চলে যাই, না জানি তোমার অবস্থাটা কি হবে। যত কষ্ট হোক আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এক পর্যায়ে ব্যবসার মাল সব গুছিয়ে নিলেন। ব্যবসায়ী কাফেলা রওনা হবেন। আল্লাহ নবীকে জামা কাপড় পরিয়ে নিলেন। আল্লাহ নবীকে সঙ্গে দেখে অন্যান্য ব্যবসায়ী কাফেলার মানুষেরা বলতে লাগলেন, ও ভাই আবু তালেব, ব্যবসার মাল সামলানো এতটা দূরের রাস্তা, কোথায় মক্কা আর কোথায় সিরিয়া, এই বাচ্চা সামলাবেন না মাল সামলাবেন? আল্লাহ নবী চাচা যান জবাব দিয়েছিলেন, আমার সঙ্গে আমার ভাতিজার সম্পর্কটা একটু মধুর, এই বাচ্চাটাকে আমি বড় ভালোবাসি। আমার নিজের বাচ্চা হলে হয়তোবা বুঝিয়ে রেখে দিতাম। আমার আব্বার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, আমার আব্বা জানের সঙ্গে আমি ওয়াদা করেছি, যতদিন আমি বেঁচে থাকবো সন্তানের মতো করে আগলে রাখবো। আমার ভাতিজার জন্য এমনটা কোনোদিন মনে না হয় আব্বা হলে নিয়ে যেত, চাচা বলে নিয়ে যায়নি। আমি আমার এই ভাতিজার উপরে বেইনসাফি করতে পারবো না। চলুন, যা হয় দেখা যাবে, বাচ্চাটাকে নিয়ে যাব। উটের পিঠে সাওয়ার হচ্ছেন, কিছু কিছু উটের পিঠে মাল সাজিয়ে নিলেন। ব্যবসায়ী কাফেলা উটের পিঠে সাওয়ার হলেন। আল্লাহ নবী চাচা জানো সাওয়ার হলেন। আল্লাহ নবীকে পিছনে বসালেন। আল্লাহ নবীকে বললেন, ও বাবা মুহাম্মদ, আমাকে জড়িয়ে ধরে বসো। আল্লাহ নবীকে উটের পিছনে আর চাচা যান সামনে, আমাকে জড়িয়ে ধরে বসো। এখন আমাদের যানবাহন বলতে প্রায় বাড়ি বাড়ি একটা করে মোটর সাইকেল আছে না নেই? বাচ্চাদেরকে বলা হয় পিছনে বসে শক্ত করে ধরে রাখো। আল্লাহ নবী চাচা যান আবু তালেব বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমাকে জড়িয়ে ধরে রাখো। বাবা, দূরের রাস্তা, সামনে বসতে হবে না, পিছনে বসো। আল্লাহ নবী চাচা জানের কথা অনুযায়ী পিছনে বসলেন। চাচা যান উটটাকে উঠিয়ে আগে বাড়াবেন। উটকে যত ইশারা করে, উটের গায়ে যত আঘাত করে, উটটা একটা কদম ওঠাচ্ছেন না। যেভাবে বসে আছেন ওইভাবে বসে আছেন। আবু তালেব এই সময় গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই সময় বের হবার সময় বাধা পড়ে যাওয়াটা আলামতটা ভালো নয়। কি মনে করছেন? অনেক সময় দেখবেন এখন কিছু মানুষের চিন্তাধারা এরকম আছে, কোন ভালো কাজে যাওয়ার সময় বাধা পড়ে গেলে কিছু সেরে কি চিন্তা ভাবনা করে, বলে লক্ষণ ভালো না। হ্যাঁ, তাহলে ইমানটা কার উপরে? অনেকে বলে আমার ছেলেটা লক্ষ্মী ছেলে, বলে না,
বলে আমার বৌমাটা লক্ষ্মী বৌমা, ছেলেটার লক্ষণ ভালো, বলে কি বলে না? যাওয়ার সময় বলে আজকে ঠিক ভালো কাজে যাচ্ছিলাম, একটা গালাগালি দিয়ে বলে এই ঠিক ভালো কাজে যাচ্ছিলাম, একটা বাধা পড়ে গেল, আজ অবস্থা দিনকাল ভালো যাবে না, বলে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের উপরে বিশ্বাস আছে না নেই? সৎ পথে থেকে আপ্রাণ চেষ্টা চালানো, বাকিটা কিছু হয়ে গেল সেটা তাকদীর। কথা বোঝা যায়নি? আমি আপ্রাণ চেষ্টা করছি, আমার সততার উপরে চলছি, তারপরে কিছু ঘটে গেল সেটা তাকদীর। বাপজিরা ভাইরা, এই চিন্তা করবেন না, কোনোদিন এমন কথা বলবেন না যে কারোর সঙ্গে কোনো একটা বাধা হলো মানে আমার দিনটা খারাপ যাবে। আপনি আগাম বললেন কি করে দিনটা খারাপ যাবে? বরং আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ পাক তিনি যদি চান আমার হালাল রিজেকে বা আমি যে কাজে যাচ্ছি আল্লাহ পাক তিনি সফলতা দেবেন, এই চিন্তা রাখা দরকার আছে না নেই? তারপরে এই সমস্ত কথাগুলো থেকে আমরা একটু বিরত থাকব। আপত্তিকর কথা, আমার বৌমা লক্ষ্মী, আমার মেয়েটা লক্ষ্মী বলা যাবে? রাম, সীতা, রাবণ, লক্ষণ, লক্ষ্মী হিন্দু ভাইদের দেবতা না? এই সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা, পশ্চিম বাংলা আমার জন্মভূমি, মাটি আমার কাছে পবিত্র। এ দেশ সবার, গণতন্ত্র দেশ, সর্বধর্মের মানুষ যে যার স্বাধীনভাবে যার ধর্ম সেই পালন করে, সবাই মিলেমিশে বসবাস করে। কথা ঠিক না ঠিক? নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার যতটা অধিকার এই দেশের প্রতি, একজন ভিক্ষুক আর ভ্যান চালক তারও অতটা অধিকার। অতএব যার ধর্ম তার কাছে, আমরা হিন্দু মুসলিম মিলেমিশে আছি, তারা আমরা ঈদের নামাজ পড়বো, তাদের অসুবিধা হবে না, আর তারা দুর্গা পূজা করলে আমাদের অসুবিধা হবে না। আমরা আমাদের আল্লাহর নাম নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করব, তাদের আপত্তি থাকবে না। তারা তাদের লক্ষ্মী, তাদের লক্ষণ দেবতা নিয়ে পূজা করবে, আমাদের অসুবিধা হবে না। তবে আমাদের আল্লাহর নাম তারা যদি না নেয়, এতে আমাদের কোনো যায় আসে না। আর আমরা যদি তাদের দেবতার নাম নেই, তাদের কোনো দুঃখ থাকার কথাও নয়। অতএব আমরা এই সমস্ত কথাবার্তা থেকে আগামী দিন পরহেজ করব, অর্থাৎ এই সমস্ত কথাবার্তা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। তো কিছু কিছু ব্যবসায়ী কাফেলা বলছে যে বললাম না বাচ্চাটাকে নিও না, দেখলে তো যাবার মুখে বাধা পড়লো। তদানীন্তন সময়, জাহিলিয়াতের যুগ, মানুষ অনেক রকম খারাপ চিন্তা তাদের মাথা ছিল, খারাপ পরিবেশ ছিল। দেখোছো এই ব্যবসার এই যে কাফেলা যাচ্ছে কি হবে ভালো জানে, পরিস্থিতি কি হবে। বললাম ছেলেটাকে রেখে দাও, আল্লাহর নবী তো পিছনে বসা, চাচা যান চেষ্টা করছে উটটাকে চালানোর, উঠছে না, খুব মুসিবতে পড়ে গেলেন। ও ভাই জানেরা, মালদা জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, হাতে ছিল চাবুকটা নিয়ে উটের পিঠে আঘাত করতে লাগলেন। উটের পিঠের উপরে বসে উটের শরীরে আঘাত করতে লাগলেন। ভাবতে লাগলেন উটটা তো অসুস্থ নয়, এই উটটাকে আমি বেছে নিয়েছি এর পিঠে সাওয়ার হব বলে। আরো অনেক উট ছিল, সেই সমস্ত উটের পিঠে মালগুলো বোঝাই করে দিয়েছি। এই উটটাকে তো কোনোদিন এমন করতে দেখিনি। এত চেষ্টা করে কোনো রকমে উটটা কদম তোলে না। কি যেন মনে হলো, আল্লাহ নবী পিছন থেকে বলেন, ও চাচা যান, চাচা যান, আপনি কেন উটটাকে মারছেন? চাচা যান, উটটা তো অসুস্থ নয়, একবার আপনি নেমে যান, একবার আপনি সরে যান, দেখুন মনে হয় উটটা উঠে যাবে। আল্লাহর নবী হুজুর আমার বললেন, চাচা যান, উটটাকে এমনি করে মারবেন না, চাচা যান, উটটাকে আর প্রহার করবেন না। আল্লাহর নবীর এই কথা শুনবার পরে চাচা যান যখন উটের পিঠ থেকে নেমে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে নিয়ে উটটা সোজা হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আবু তালেব অবাক হয়ে গেলেন যে আমি মারছিলাম কিন্তু উঠছিল না, আর আমি নেমে যাওয়ার সাথে সাথে উঠে গেল। যেভাবে দাঁড়িয়ে উঠে রয়েছে দেখে তো মনে হচ্ছে অসুস্থ। আবার বসালেন, আবার পিঠে উঠলেন, চল, উটটাকে ঘা দিচ্ছে, উট ওঠে না। আল্লাহ নবী, দয়ার নবী হুজুর আমার বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ নবী পিছনে থাকবেন, চাচা যান আগে থাকবেন। উটটাও পছন্দ করলেন না, আমার আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ নবী বললেন, ও চাচা যান, আপনি একটু পিছনে বসেন, আমাকে একটু সামনে করিয়ে নেন, আপনি একটু পিছনের দিকে আসেন। আল্লাহ নবীর কথা শুনবার পরে আবু তালেবের মাথায় এমন একটা খেয়াল আসলো, সত্যিই তো আমি নেমে যাওয়ার পরে উটটা যদি দাঁড়িয়ে যায়, আমার ভতিজা মুহাম্মদ যে
কথাটা বলছে, একবার সামনে বসিয়ে দিয়ে দেখি উটটা চলে কিনা। আল্লাহ নবীকে সামনে বসিয়ে দিলেন, আর আল্লাহ নবীর চাচা যান আবু তালেব যেই না পিছনে বসলেন, অমনি উটটা এক মুহূর্ত দেরি করলেন না, উঠতে বলতে হলো না, শরীরে আঘাত করতে হলো না, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর এই যে 12 বছর অতিবাহিত হয়েছে, একটা ফ্যামিলিগত ব্যাপার। একটা বাচ্চার জীবনে যদি অস্বাভাবিক কিছু ঘটনা থাকে, ওই ফ্যামিলির মানুষ বেশি জানবে না অন্য ফ্যামিলির মানুষ বেশি জানবে? আল্লাহ নবীর জীবনটা যেভাবে অতিবাহিত হচ্ছে, আল্লাহ নবীর তশরিফ আনাটা যেমন ব্যতিক্রম, আল্লাহ নবীর চেহারা চাল চলনটা যেমন ব্যতিক্রম, চাচা জান আবু তালেব তিনি বুঝতে পেরেছিলেন আমার ভাতিজা মোহাম্মদ যেমন তেমন মানুষ নয়, নিশ্চয়ই এই বাচ্চার ভিতরে কোনো একটা বিশেষত্ব আছে। আমার মনে হয় আমি পিছনে দিচ্ছিলাম বলে উটটা চলছিল না, তবে সত্যি আমার ধারণাটা এটাই বাস্তবে রূপ নিল। আমি বুঝতে পেরেছি উটটা আমার ভাতিজাকে ভালোবাসে, মানুষ যেমনি ভালোবাসে আমার ভাতিজাকে উটটাও তেমনি ভালোবাসে। উট যেন তার ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে পিছনে নিয়ে আমি উট যদি যাই, আল্লাহর নবীর শান মানে বেয়াদবি হবে। আপনি আবু তালেব পিছনে যাবেন আর আল্লাহ নবীকে সামনে বসিয়ে দেবেন, তারপরে আমি উটটা চলতে থাকবো। আল্লাহ নবীর এই সামনে বসানো নিয়ে উটটা যেন তার মনিবকে, তার মালিককে, আবু তালেবকে একটা মেসেজ দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, ইনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হবেন, ইনি হবেন বিশ্ববাসীর জন্য রহমত। আর এই তাকবীর! আল্লাহর নবীর চাচার সেই মনটা খারাপ ছিল, একটু হাসি মুখ আসলো। পাশের মানুষগুলো চল, দেরি হয়ে গেল, চল। চলল কাফেলা। সিরিয়া যাওয়ার আগে একটা জায়গায় এক বৃদ্ধা মানুষ, বুহাইরা নামক এক পাদ্রী, ওই লোকটা রাস্তার ধারে যেন মনে হচ্ছে অপেক্ষা করছিলেন। কাফেলা থামালেন। আল্লাহর নবী যে নুরানি চেহারা, আল্লাহর নবী যে চাউনি, আল্লাহর নবী যে চেহারা মোবারকের সৌন্দর্য, তিনি উপলব্ধি করে কাফেলাকে থামালেন। ওই বুহাইরা নামক পাদ্রী বললেন, এই বাচ্চাটার নাম কি? মোহাম্মদ। আল্লাহর নবী চাচা যান আবু তালেব বললেন, হ্যাঁ মোহাম্মদ। আপনি কি করে জানলেন? বলে, দেখো আমি কয়েকদিন ধরে এখানে অপেক্ষা করছি। ওই বুহাইরা নামক পাদ্রী তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন। আর আল্লাহর নবীর চেহারা কেমন হবেন, আল্লাহর নবীর চোখগুলো কেমন হবেন, আল্লাহর নবীর চেহারার রং কেমন হবেন, চেহারার এই যে পরিকাঠামো, অর্থাৎ চেহারার যে নকশা কাটিংটা কেমন হবেন, ভালো করে উপলব্ধি করতেন। তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তিনি উপলব্ধি করেছেন যে এই সমস্ত জীবনে যা মানুষ দেখেছি আর আজকে যে বাচ্চাটাকে দেখছি, এই বাচ্চাটার ভিতরে ব্যতিক্রম কিছু মনে হচ্ছেন। তবে যেটা আমি পড়েছিলাম হুবাহু মিলে যাচ্ছে, নিশ্চয়ই এই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, সাধারণত আমি আমার গির্জা থেকে বার হইনি, অতএব আমি আজকে বেরিয়েছি। আমার মনে হচ্ছিল যে এই রাস্তা থেকে আমি যে ভবিষ্যৎবাণী পড়েছিলাম এই রাস্তা থেকে যাবে, আর আমার মনে একটা আশা ছিল যে আমি জীবনের জন্য একবার ওই বাচ্চাটাকে নজরে দেখতে পাই। অনেক কিছু নামিয়ে বোঝালেন। চাচা জানকে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? তো বললো, আমি সিরিয়ায় যাচ্ছি। বললে, আপনি খবরদার এই মালগুলো নিয়ে আপনি সিরিয়ায় পৌঁছাবেন না। এই বাচ্চাটার 12 বছর মতো বয়স, এর চেহারার যে নকশা ডিজাইন, চেহারার যে আল্লাহ পাক সৌন্দর্য দিয়েছেন, এই চেহারা দেখে বলছেন এখনো যদি সিরিয়ায় পৌঁছান আর খ্রিস্টান আর ইহুদিরা যদি বুঝতে পারে ইনি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাচ্চাটার ক্ষতি করে দিতে পারে। অতএব একটুখানি আপনি এখানে বসেন, আমাকে সুযোগ দেন, আমি একটু আপনাদের মেহমানদারি করব। উদ্দেশ্য নবীর চাচাকে নয়, উদ্দেশ্য রসুলের চাচাকে মেহমানদারি করা নয়, আল্লাহ রসুলের খেদমতে একটু খেদমত করব। অনেক জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ আজকেও আছে, আমার মনে হয় ধারণা এমনও বহু মানুষ আছে গোটা বিশ্বে, তারা গোপনে গোপনে ইসলামকে মেনে, আল্লাহকে মেনে আছেন। কথা ঠিক না বেঠিক? এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। এমনও বহু মানুষ আছেন, তারা অন্য ধর্মাবলম্বী হলেও ইসলাম ধর্মের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাটা একটু আলাদা, আছে না নেই?
তারা হয়তো বা এই ধর্ম মানেনি, কিন্তু ধর্মের প্রতি তাদের যা ভক্তি শ্রদ্ধা আছে, কখনো কখনো দেখা যায় ইসলাম ধর্ম অবলম্বীদের ভিতরে কিছু মানুষ আছে এদের কর্মকাণ্ডের কারণ ইসলামের প্রতি আঙুল তোলে, কিন্তু এই মানুষটা ইসলাম মেনেও এর দ্বারা ইসলাম কলঙ্কিত হয়। আর একটা মানুষ ইসলামকে না গ্রহণ করেও ইসলামকে যথাযোগ্য সম্মান করে, এরকম চিত্রও অনেক সময় পড়ে। যারা খুব বিচক্ষণী মানুষ এগুলো মোটামুটি উপলব্ধি করেন। কথা ঠিক না বেঠিক? সম্মানিত বাপজিরা, ভাইরা, তো বললাম আমি একটু মেহমানদারি করব। মেহমানদারি করলেন এবং বললেন আপনি কে, পরিচয়টুকু সব কথোপকথনের মাধ্যমে পরিচয়টুকু জানলেন, পরিচয় দিলেন আমি এনার চাচা। তো বললেন খবরদার, আমি আপনাকে অনুরোধ করছি আপনি নিয়ে যাবেন না। বলে এতটা মাল আমি মক্কা থেকে এনেছি, আমার কাফেলা আছে, আপনি মানা করছেন, আমি তো মানে ভীত সন্ত্রস্ত হচ্ছে, আমার ভয় লাগছে, আমি কি করব? দুটানে পড়ে গেলাম, আমার কাফেলা ছেড়ে দিলে আমি এত মাল নিয়ে কি ফিরে যাব? তো বললেন না, কাজ করুন, এই পাশেই একটা মার্কেট বাজার হয়, আপনার মালগুলো এখানেই তুলুন, দেখুন না বেচাকেনা হয় কিনা, ছোট্ট একটা বাজার আছে। তো খুব গভীরভাবে চিন্তা করলেন, এই মুরব্বির কথাটা তিনি ফেলতে পারলেন না। ভাবলেন সত্যি যদি আমার ভাতিজাকে কেউ ক্ষতি করে, কাফেলার মানুষকে বুঝিয়ে বললেন আপনারা যান। আল্লাহ পাক তার অন্তরটায় রহম করে দিয়েছিলেন, আপনারা যান, আমি যাব না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার 12 বছর মতো বয়স, ওই বহাইরা নামক পাদরি আল্লাহর নবীকে দেখা পেলেন, আল্লাহর নবীর সামনে সম্মান জ্ঞাপন করলেন, আল্লাহর নবীর ছোঁয়া নিলেন, আল্লাহর নবীকে মেহমানদারি করলেন, আল্লাহর নবীকে বসতে জায়গা দিলেন। আর আবু তালেবকে বুঝিয়ে বললেন, ও ভাই আবু তালেব, খবরদার জানো এই বাচ্চাটাকে সিরিয়ায় নিয়ে যাবেন না, আপনি দুশ্চিন্তা করবেন না, আপনার সঙ্গে আছেন, ইনি হবেন সর্ববিশ্ববাসীর জন্য রহমত, ইনি হবেন শেষ নবী, ইনি হবেন আখিরি জামানার নবী। আপনি যান, এই পাশেই ছোট বাজার আছে, মালগুলো নিয়ে হয়তো আপনাকে ফিরে যেতে হবে না, আপনার সাথী সঙ্গীদের ছেড়ে দেন, আপনি পাশের কোনো বাজারে মালগুলো বিক্রি করার চেষ্টা করেন। আল্লাহ নবী চাচা যান আবু তালেব ভাবলেন একবার চেষ্টা করে দেখি, কিছু সময় যদি অতিবাহিত হয়, মালগুলো বিক্রি যদি না হয়, এখনো তো যাবার রাস্তাটা খোলা আছে, ওরা একদিন আগে পৌঁছালে প্রয়োজনে আমি 1-2 দিন পরেও তো পৌঁছাতে পারবো। এই মনে করে আল্লাহ নবী চাচা যান ওই বহাইরা নামক পাদরির কথাটা তিনি মেনে নিলেন। আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে সিরিয়ায় যাবার সিদ্ধান্তটাকে তিনি পরিবর্তন করে বহাইরা নামক পাদ্রির দেওয়া সিদ্ধান্ত মেনে নিয়ে পাশেই যে বাজার ছিল ওই মালগুলো নিয়ে আল্লাহ নবী চাচা যান হাজির হলে অল্প সময়ের মধ্যে ওই মালগুলো সব বিক্রি হয়ে গেল। জোরে বলুন। তিনি যে আশা করে বেরিয়েছিলেন এই মালগুলো বিক্রি করলে এত টাকা লাভবান হব, তিনি যে মনে পরিকল্পনা করেছিলেন এতটা লাভ হলে মনটা খুশি হবে, কিন্তু সিরিয়ায় না গিয়েও ওই মালগুলো এত বেশি লাভে বিক্রি হলো, ব্যবসায় এতটা বরকত পেলেন, এত বেশি লাভবান হলেন, মনে দুঃখ তো নেই, বরং আরো বেশি আনন্দিত হয়ে গেলেন। এটা অন্য কোনো কারণ নয়, একমাত্র কেবলমাত্র আমার রাসূলুল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহ দয়াময় আবু তালেবের ব্যবসার মধ্যে বহুগুণ বরকত দিয়ে আল্লাহ পাক অধিক পরিমাণে লাভবান করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ছোঁয়াতেও বরকত আছে, আছে না নেই? মা হালিমা কোলে উঠালেন, স্তনে দুধ পেলেন, ঘরে নিয়ে গেলেন, অভাব ঘুচে গেল, আছে না নেই? সেই নবীকে সামনে বসিয়ে দিয়ে উটটা চলতে লাগলো, সেই নবীকে সঙ্গে নিয়ে সিরিয়া পর্যন্ত পৌঁছাবার আগে তার সঙ্গীরা গেলেন, আর ইনি তার আগে মাল বিক্রি করে ঘরে ফিরে আসলেন। জোরে বলুন। নবী আমার আস্তে আস্তে বড় হচ্ছেন, চাচা জানের একটু কথাবার্তা শুনতেন। তবে আপনারা শুনেছেন আল্লাহর নবী ছোটবেলায় বকরি চড়িয়েছে, শুনেছেন না? আমি গতকালকে একটা কেতাবে দেখছিলাম, রাসূলের জীবনীর কেতাবেই, যে তদানীন্তন সময়ে এই বকরি চড়ানোটা ছোট কাজ ছিল না। বড় বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ তারা শখ করে এই বকরি পালন করত। তাদের বাড়িতে শখ করে ঘোড়া পোষা থাকতো, ঘোড়া, এবং লাল রঙের উটের অনেক মূল্য, অনেক দামি, শখ করে এই লাল রঙের উট পালন করতো তারা।
তো বড় বড় ধনী পরিবারের মানুষ, যাদের পরিবারের দিক থেকে মানুষ সম্মান করত, এক চোখে মানুষ তাদের মানত, ওই সমস্ত মানুষগুলো তারা তাদের বাড়ির যে পশুগুলোকে নিয়ে কোথাও খাওয়াতে গেলে, এটা আজকে তারিখে মানুষ যারা গরু চড়ায় বা ছাগল চড়ায় এদেরকে রাখাল মনে করে না? আর আজ থেকে 20-30 বছর আগে ব্যাকে যাবেন, দেখবেন সেই সময় মানুষের অভাব ছিল, বাচ্চাগুলোর মানুষ করতে পারছে না, মানুষ একটা রাখাল খুঁজতো, গরুকে দেখভাল করবে, তাই জন্য কিছু অল্প টাকার বিনিময়ে রাখাল হিসেবে রাখতো। এই ছেলে রাখাল খাটে মুখের বাড়ি, বলতো কি বলতো না? তদানীন্তন সময়ে বকরি চড়ানো আর এখনকার রাখাল, এই দুটো জিনিস এক নয়। আমি কিতাবে পড়ে দেখলাম যে তদানীন্তন সময়ে একজন মুসান্নিফ লিখছেন, তদানীন্তন সময়ে বকরি চড়ানোটা কোনো ছোট কাজ হিসাবে মানুষ দেখতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়িয়েছেন মানে তিনি খুব ছোট কাজ করেননি। আল্লাহ পাক তার হাবিবের সম্মানটুকু সব সময় আলা মাকামে রেখেছিলেন। জোরে বলুন। অনেকে বলেন আমার নবী বকরি চড়িয়েছেন মনে, অনেকে মনে করেন নবী কি রাখাল খেটেছেন। এই কথাটা নবীর শানে বলা মানে বেয়াদবি। আমার রসুলকে রাখালের সঙ্গে তুলনা করা মানে চরম বেয়াদবি। কথা ঠিক না ভুল? আজ বহু মানুষ আছে দেখবেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম বক্তব্য আসছে কি আসে না, নবী পাকের সম্মানের উপরে আঘাত করছে। আমরা ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলাম হযরত দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ। আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসলে, আল্লাহ ওয়ালাদের তরিকা মেনে চললে আদব শিক্ষাটা বেশি আছে না নেই? অন্য অন্য পরিবেশে দেখবেন একটা আলেম উঠে আসে, একজন আলেম বক্তব্য করে, এটা নাজায়েজ নয়, 10 মিনিট বসিয়ে রাখলো, 5 মিনিট বসিয়ে রাখলো, কিন্তু দাদা হুজুর কেবলা সিলসিলা আলেমদের ভিতরে একটা শান দেখবেন, একটা আলেম এসে বসিয়ে থাকে, এসে গেছে 2 মিনিট সময় বাকি থাকলেও সম্মানে ছেড়ে দেয় কি দেয় না? আদব একটা আলাদা জিনিস। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহর নবীর শানে কেউ কোনোদিন এমনটা মনে করবেন না। এই কথাটা একটু ধারণ দিয়ে আপনাদের মাথায় মগজে ঢুকিয়ে দেওয়া দরকার আছে। এখনো কিছু মানুষের ধারণা এমন থাকলেও থাকতে পারে, কিছু মানুষের, যে নবী তো মানে বকরি চড়িয়েছিলেন মানে হয়তো নবী আমার হয়তো রাখাল খেটেছেন, এমনটা কেউ মনে করে। যদি মনের মধ্যে রাখেন, ডিলিট করে দেন, মুছে দেন। নবীর শানে এই সমস্ত বাক্য কখনো প্রয়োগ করা যায় না, যাবেও না। এই জন্য একটু তথ্য তুলে বুঝিয়ে দিলাম। এটা প্রয়োজন ছিল কি ছিল না? ছিল না। সবাই তো সমান নয়, কিছু মানুষের বুঝ একটু বেশি শর্টে বোঝে, কিছু মানুষকে আবার বিস্তারিত বোঝালে সহজে বুঝতে। আল্লাহ পাক সকলের মেধা একরকম দেয়নি। এবারে আপনি সব রকম মানুষ বসে আছি, কিছু বিষয় একটু খুলে বলতে হয়। এর জন্য আপনারা অসুবিধা বোধ মনে করছেন নাকি? ও ভাই জানেরা, মালদা জেলা সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবীকে আল্লাহ পাক কোন স্কুলে, কোন কলেজে, কোন মাদ্রাসায়, কোন বিদ্যালয়ে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায়নি। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোন দুনিয়ার শিক্ষকের কাছে পাঠায় নাই। আল্লাহর নবীকে যদি দুনিয়ার কোন স্কুলে দিয়ে আল্লাহ পাক পড়াতেন, আল্লাহর নবী যদি দুনিয়ার কোন শিক্ষক থাকতো, শিক্ষা গুরুর সম্মান করতে হয় কি হয় না? শিক্ষা গুরু হলো, শিক্ষক হলো পিতার সমতুল্য, চোখে দেখা হয়। শিক্ষককে পিতার মতো সম্বোধন করে সম্মান করা হয়। ও ভাইরা বাপেরা, আল্লাহ দয়াময়, বিশ্ববাসীর জন্য যিনি রহমত করেছেন আমার রসুলকে, আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য আমার হাবিবকে শিক্ষক করেছেন। জোরে বলুন। দুনিয়ার মানুষের কাছে যদি শিক্ষা অর্জন করতেন, এক সময় কোনো না কোনো মানুষ বলতো মুহাম্মদ তো মানুষের কাছ থেকে জ্ঞান শিখেছে। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় যে জ্ঞানগুলো দিয়েছিলেন, যে শিক্ষাগুলো দিয়েছিলেন, এটা দুনিয়ার কোনো মানুষের থেকে নেওয়া নয়। আমার রাসূলুল্লাহর শিক্ষক হলেন স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলুন। এই জন্য আল্লাহর নবী ছোট থেকে বড় হচ্ছেন, আল্লাহ নবীর চরিত্রটা বড় পবিত্র, আল্লাহ নবীর কথায় বড় মাধুর্য, আল্লাহ নবীর ভাষায় বড় পবিত্রতা, আল্লাহ নবীর চলাফেরাতে বড় ভদ্রতা, আল্লাহ নবীর চলাফেরা চাউনিয়ার চাল চলনে প্রত্যেকটা মক্কাবাসীর মনের মধ্যে যেন আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক একটা করে জায়গা করে দিয়েছিলেন। আরো জোরে বলুন। কোনদিন আল্লাহ নবীর ব্যবহারে মক্কার মানুষ কোনদিন রাগম্বিত হয়নি, কোনদিন কষ্ট পায়নি। আল্লাহ নবীর আচরণে কোনদিন কারোর মনে দাগ কাটিনি। আল্লাহর নবীর জন্য তাদের মনে একটা ভালোবাসা ছিল। আল্লাহ নবী এমনি বড় হচ্ছেন, চাচা জানের যেমন গলা জড়িয়ে ধরে ঘুমাতেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। আল্লাহর নবীর চাচা জান তিনি যেমন সন্তানের মতো দেখতেন, যতটুকু পারতেন চাচা জানকে
সহযোগিতা করতেন, যতটুকু পারতেন চাচা জানের সঙ্গে তিনি সহমত মিলিয়ে চলতেন। আল্লাহ নবীর চাচা জানের এমন সম্মান করতেন, আবু তালেব তিনি উপলব্ধি করতেন আমার ভাতিজা মোহাম্মদ যে ব্যবহার আমার সঙ্গে করে, যে সম্মান আমার সঙ্গে করে, আজকে আমার মনে হয় আমি 10-9টা ভাইয়ের ভিতরে আমার ভাতিজার দায়িত্বটা নিয়েছিলাম। কোন ভাইয়ের মনে হচ্ছিল আমি নেই নিমনে, দায়িত্ব নেই নিমনে, আমি বেঁচে গেছি। তবে আজকে আমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে আমাকে অনেক মনের দিক থেকে গর্ব হয়। আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করি। আজকে আমার জীবনটা বড় সার্থক মনে হয়। তিনি যেমন আশা করে নিয়েছিলেন এমন ব্যবহার আল্লাহর নবী রেখেছিলেন। চাচা জানের মনটা এত সান্ত্বনা পেতেন, এত শান্ত হয়েছিল, নিজের থেকে বলতেন আমি আমার ভাতিজাকে পেয়ে আমার জীবনটাকে আমি সার্থক মনে করছি। জোরে বলুন। কি জীবন আমার রসুলের ছিল। আল্লাহ রসুলের যখন 15 বছর বয়সে পৌঁছালো, মক্কার জমিনে একটা যুদ্ধ বেঁধেছিল। তদানীন্তন সময়ে